সিরিয়ায় টানা চতুর্থ দিনের মতো নিরাপত্তা বাহিনী ও আসাদপন্থীদের সংঘর্ষ অব্যাহত আছে। চলমান সংঘাতে মৃতের সংখ্যা ১৩০০ জনে ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আন্তর্জাতিক বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা বলেছে, গেল ৪ দিনে দেশটিতে মারা গেছেন প্রায় ১৫০০ মানুষ, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অস্ত্রধারীরা ঘরে ঢুকে মানুষ হত্যা করছে বলে অভিযোগ রয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটসের তথ্যমতে গত ৪ দিনে এই দুপক্ষের সংঘর্ষে ১৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তার মধ্যে প্রায় ৯০০ জনই বেসামরিক নাগরিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী বলেন, অস্ত্রধারীরা ঘরে ঘরে ঢুকে মানুষ হত্যা করছে। বুস্তান আল বাসা গ্রামে আমার চাচি থাকেন, তার সব প্রতিবেশীকে হত্যা করা হয়েছে। নিজেদের সিরিয়ার বর্তমান শাসক গোষ্ঠী হায়াত আল শামের HTS যোদ্ধা দাবি করা এসব অস্ত্রধারী ওই প্রত্যক্ষদর্শীর বাসায়ও তল্লাশি করেন। তাদের মহল্লা থেকে সাকুল্যে ২০টি গাড়ি নিয়ে যান। অস্ত্রধারীরা নিজেদের বর্তমান শাসক গোষ্ঠীর অনুসারী দাবি করলেও অনেকে বলছেন এরা HTS-এর যোদ্ধা দাবি করলেও তা সত্য নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংঘাতপ্রবণ এলাকায় হাজার হাজার সরকারি বাহিনী সদস্য পাঠানো হয়েছে। বাশারপন্থীদের দমনে হেলিকপ্টার, ড্রোন ও কামান ব্যবহার করা হচ্ছে। বাশারের অনুসারীরা আলাউদ সম্প্রদায়ের বাসিন্দা। আসাদের পরিবারও এই সম্প্রদায়ের। চলমান পরিস্থিতির মধ্যেই এদিন একটি মসজিদে দেয়া বক্তব্যে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান আহমেদ আল শারা। সাধারণ মানুষকে যারা নিশানা করেছে তাদের বিচারের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট শারা। তিনি বলেন, এই মসজিদে আমরা ভয়ের মধ্যে নামাজ পড়তে অভ্যস্ত। সিরিয়ায় বর্তমানে যেসব ঘটনা ঘটেছে সেগুলো আগে আমরা যেসব চ্যালেঞ্জের অনুমান করেছিলাম তারই অংশ। আমাদের জাতীয় ঐক্য ও দেশের শান্তি রক্ষা করতে হবে, যেন আমরা মিলেমিশে বাস করতে পারি। সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে রোববার রাজধানী দামেস্কে বিক্ষোভ সমাবেশ করেছে মানবাধিকার কর্মীরা। বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন তারা। কামরুল ইসলাম, এই ধরা, ইন্টারন্যাশনাল ডেস্ক।